দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা। আজ সাধক মাকে একখানি গান শোনাইয়াছেন। সেই গানে মাও সন্তুষ্ট হইয়া চুপটি করিয়া বসিয়া আছেন এবং সন্তানের গান শুনিতেছেন। সহসা মা বলিলেন, বেশ গান হয়েছে বাবা, দেখ আমি গান বড় ভালোবাসি। যে গান করে আমায় ডাকে তার কাছে আগে যাই, তাকে কোলে করে বসি, তার শরীর রোমাঞ্চিত হয়, জলে চোখ ভরে যায়। গান করতে করতে আমার কোলে ঘুমিয়ে পড়ে। আচ্ছা মা, তোর কালী মূর্তি অমন ভয়ঙ্করী কেন? যারা পাপী তারা আমায় ভীষণ দেখে, ভয় পায়। ভক্তেরা ভীষণা দেখে না, ভয় পায় না। ব্যাঘ্রীকে দেখলে অন্য সকলে ভীত হয়। বাঘিনীর ছেলে মার প্রসন্ন মুখ দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। কালী কালী বল, কালী মন্ত্র জপ করলে যে যা চায় সে তা পায়। কালী মন্ত্র জপে কি রোগ শোক দূর হয় মা? নিশ্চয়ই হয়। ভগবান শিব বলেছেন, কালী মন্ত্রের তুল্য বিদ্যা আর কোথাও নাই। কালী মন্ত্র জপে শান্তি পুষ্টি আদি কর্ম অচিরেই সিদ্ধ হয়। মহাপদি মহাত্রাসে মহাদারিদ্র সংকটে বৈরবৃদ্ধ ব্যাধিবৃদ্ধ মহাঘোরি ভয়ঙ্করে রাজাদি ভয়মাপন্নে রাজচক্রে বিশেষত উক্তমন্ত্রমিমং দেবী লক্ষ্যমাত্রং সমভ্যসেত। মহাপদে মহাভয়ে মহাদারিদ্র সংকটে মহাদারুণ ব্যাধিবৃদ্ধিতে ভয়ঙ্কর রাজভয়ে বিশেষত রাজচক্রান্তে হে দেবী উক্তমন্ত্র লক্ষ্য জপ করবে। দেবতার ক্রোধে ভীষণ গ্রহদোষ ভয়ে ভয়ের সাগরে প্রান্তরে দস্যুগণ কর্তৃক আক্রান্ত হলে সর্বত্র শান্তি কার্যে ধননাশ উপস্থিত হলে স্বজনগণের বিদ্বেষে অযুত জপেন মনম, অর্থাৎ অযুত কালী মন্ত্র জপ করবে। কালী কার্তিককে যেমন পালন করেন, মন্ত্র জপকারীকেও তেমন পালন করে থাকেন। হে সুন্দরী, সেই জন্য পরম যত্নে কালিকাকে ভজনা করবে। জপ না করলে সিদ্ধবিদ্যাও হানি করেন। হোম ব্যতীত ঐশ্বর্য হয় না। ন সিদ্ধির জাপনং বিনা, জপ বিনা সিদ্ধি হয় না। সর্বত্র পূজা বিনা পূজা হয় না। হে দেবী, মরণ সংকটেও দুটি মন্ত্র দেওয়া উচিত নয়। যদিও স্নেহবশে দেওয়া হয় তাহলে অযুত জপ করবে। এই মন্ত্র জানলে মানুষ সর্বশক্তিবিদ, কবি, বাগ্মী, সুর সকলের প্রিয় দর্শন। বিখ্যাতিঞ্চাপি লোকেষু প্রাপ্যন্তে মোক্ষমাপ্নুয়াৎ। বেশি কি, সে মোক্ষ পর্যন্ত লাভ করতে পারে। মা, তোর একাক্ষরী কালী মন্ত্রের এত প্রভাব। একাক্ষরী কালী মন্ত্র কল্পবৃক্ষ সদৃশ। আচ্ছা মা, একাক্ষরী কালী মন্ত্রের ধ্যান কি? সবারূঢ়াং মহাভীমাং ঘোরদংশ্রাং বরপ্রদাম হাস্যযুক্তাং ত্রিনেত্রাং চ কপাল কর্ত্রিকাকরাম মুক্তকেশিং ললজ্জভাং পিবন্তিং রুধিরং মুহুঃ চতুর্বাহুযুতাং দেবী বরাভয়করাং স্মরেৎ। যিনি সবারূঢ়া, মহাভয়ঙ্করাকৃতি, ভীষণ দশনা, বরদায়িনী, হাস্যবদনা ও ত্রিনয়না, যার হস্তে কপাল কর্ত্রিকা বিরাজমান, যাহার কেশদাম আলুলায়িত ও জিহ্বা লোলা, যিনি বারংবার রুধির পান করছেন, চারটি বাহু, তন্মধ্যে দুটি হস্তে বর এবং অভয় মুদ্রা ধারণ করিতেছেন, সেই দেবীকে স্মরণ করিবে। আমার কালীমন্ত্রের মহিমা শোন। এই মহামন্ত্র জানা মাত্রই মানুষ জীবন মুক্ত হতে পারে। এ সকল মন্ত্রের মন্ত্রশুদ্ধির চিন্তা নাই। অরিমিত্রাদি দোষ বিচারের কোনো আবশ্যকতা নাই। এ মন্ত্রের আরাধনাতে প্রয়াস বাহুল্য কিংবা সময় অসমের বিবেচনা নাই এবং অধিক অর্থব্যয় কিংবা অধিক ক্লেশকর করতে হয় না। যে সাধক
সর্বসিদ্ধিদাত্রী কালিকাকে চিন্তা করে, তার হস্তে সর্বদা সর্বসিদ্ধি বিদ্যমান থাকে এবং সভাতে সে ব্যক্তি মুখ হতে গদ্য পদ্যময় বাক্য নিঃসৃত হয়। তাকে দেখবা মাত্র প্রতিপক্ষগণ নিষ্প্রভ হয়ে যায়, রাজাও তার দাস হয়ে থাকে। অন্য সাধারণ মানব সম্বন্ধে আর কি বলবো? সে সাধক দিবারাত্র ব্যাতয় অর্থাৎ দিনকে রাত্রি, রাত্রিকে দিন করতে পারে, ত্রিভুবনকে বশ করতে সমর্থ হয়, দেহান্তে দুর্লভ দেবীর গণত্ব লাভ করে। দিবারাত্র ব্যতায়ঞ্চ বশীকর্তুং সমো ভবেৎ, অন্তে চ লভতে দেব্যা গণত্বং দুর্লভং নর। ভৈরবী তন্ত্র। যারা কালী সাধনা করে তাদের পিতৃগণ পর্যন্ত সন্তুষ্ট হন। কে মে গোত্রে সমুৎপন্না কালীং সাধিতুমুদ্যতা তৎসত্ত্বা পিতরঃ সর্বে নৃত্যন্তে হৃষ্টমানসা। কুব্জিকা তন্ত্র। অর্থাৎ পিতৃগণ বলেন, আমার বংশে উৎপন্ন কারা কালী সাধন করতে উদ্যত হয়েছে, তা শোনা মাত্রই পিতৃগণ আনন্দিত হয়ে মনে মনে নৃত্য করতে থাকেন। আদিয়া পরমা বিদ্যা কলৌ পূর্ণ ফলপ্রদা কালিকা মোক্ষদা দেবী কলৌ শীঘ্র ফলপ্রদা। গুরুমুখান মহাবিদ্যা গৃহ্ণাৎ পাপনাশিনীম ধর্মাদিকং যত্তং কুরুতে সাধকোত্তম তৎসর্বং মনগৃহ্ণাতি কালিকা চ ন সংশয় সম্প্রদায় বিধানেন কর্তব্যং চ মহেশ্বরী সম্প্রদায় বিহীনানাং ফলং ন স্যাৎ সুরেশ্বরী। কলিযুগে পূর্ণ ফলপ্রদা বিদ্যা উত্তম অধিকারী ভিন্ন দিতে নাই। কলিতে কালিকা শীঘ্র ফল প্রদান করেন। কালিকা মোক্ষদাত্রী, গুরুমুখে পাপনাশিনী মহাবিদ্যা কালী মন্ত্র গ্রহণ করবে। সাধকোত্তম ধর্ম অধর্ম যা করেন কালিকা সে সমস্তে অনুগ্রহ করে থাকেন, এতে সংশয় নাই। সম্প্রদায় বিধানে মন্ত্রাদি গ্রহণ করতে হয়। সম্প্রদায় বহির্গতদের কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে নাই। সম্প্রদায় কাকে বলে মা? গুরু পরম্পরাগত সদুপদেশ যিনি দান করতে পারেন সেই সম্প্রদায়। শিব বলেছেন সম্প্রদায় পরিচ্ছিন্ন গুরু করতে। দেবতাগণ পরম্পরা পুরুষর গুরুকে প্রশংসা করেন। শিব হতে আরম্ভ করে নিজ গুরু পর্যন্ত পরম্পরা ক্রমে তত্ত্বসম্ভার যে গুরু পেয়েছেন তিনি পরম গুরু, ইহা আমার মত। সংসার সারম ভূতাৎ প্রকাশানন্দ দানত যশ সৌভাগ্য কারণাৎ সম্প্রদায় ইতিরিত। প্রকাশ ও আনন্দ দান করত সংসারের সারভূত তত্ত্ব হেতু ও যশ এবং সৌভাগ্যাদি নিমিত্ত সম্প্রদায় বলে কথিত। তুই আমার নাম কর, তুই কেবল দুর্গা দুর্গা বল, কালী কালী বল, মা মা বল, তোর কোনো চিন্তা নাই। দুর্গা দুর্গা দুর্গা, মা 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 গো মা মা মা, মা মা মা, দুর্গা দুর্গা দুর্গা।